তো হ্যালো বন্ধুরা, সেন্টু অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকে কষ্টের ভিডিও ভাই, বহুত কষ্টে। প্রায় ধরে নেন 3 ঘন্টা ধরে খাটছি এই গাড়ি ফেঁসে যাওয়াতে। তো দেখতে পেয়েছেন সুরাজ 855 4 স্টার গাড়িটি ফেঁসে গেছে চাষ করতে করতে। আর জমিতে গাড়িটি ফেঁসেছে। জমিতে ফাঁসার কারণ হচ্ছে আপনার জমিটা হচ্ছে মাটি কাটা, মানে মাটি তুলে নিয়ে গেছিলো এবং মাটিতে ভরাট করেছিল, জমিটা লেবেল করেছে। তো দেখতে পেয়েছেন আলের কোনার দিকে যে এটা গাড়িটি চাষ করতে করতে গাড়িটি ফেঁসে গেছে। তো দেখতে পেয়েছেন এই ভাইটির জমি। কৃষক ভাইটিকে বললাম যে জমি কিছু প্রবলেম আছে কি না বা কোনো কিছু মানে ফাঁসার জায়গা আছে কি না। তো ভাইটি বলেছে না, ফাঁসার জায়গা নাই। তবুও দেখতে পেয়েছেন জমিখানটাতে ফেঁসে গেল। তো ও দাদাকে বলেছিলাম যে মাটি কাটা জমি ফেঁসে যাবে, তো বলেছে না, এর আগে জাবাত দিয়ে গেছিলো, তখন কিন্তু ট্রাক্টর ফাঁসেনি। তার কারণে আমরা সাহস করলাম যে জাবাত দেওয়া জমি কখনো ট্রাক্টর ফাঁসে না। তো মাটি কাটা জমি যদি থাকে বিশেষ করে আপনাদেরকে বলি ভাই যে ট্রাক্টর ড্রাইভার মোটর লাইনে যে আছে ভাই, মাটি কাটা জমিতে যদি নামতে চান তো বিশেষ করে কখনো নামবেন না, কারণ একবার চাষ হয়ে গেলার পরেও কিন্তু ট্রাক্টর ফাঁসে। তো আমার এই ভিডিওর মধ্যে প্রমাণ, মানে জমিটা অলরেডি একবার ট্রাক্টরে চাষ দিয়েছিল, তারপর আমি চাষ করতে নামলাম। তো দেখতে পেয়েছেন জমিখানটা ট্রাক্টর নামতে যেয়ে একবারে ডাইরেক্ট ফেঁসে গেছে। তো ট্রাক্টর যদি একবার যদি ফেঁসে যায় বুঝতেই পাচ্ছেন মানে এত কষ্টটা ভাই, মানে বলার বিষয় নয়। প্রায় ধরে নেন 3 ঘন্টা ধরে আমরা খাটতেছি। রসা ছিল না, রসা 3-4 ঘন্টা ছিঁড়ে গেছে অলরেডি। তো আপনাদের ওই সময় ভিডিও করতে পারি না, খুব খাটাখাটনি শরীরের কারণে। তো আপনাদেরকে ফুল ডিটেলসভাবে আমি তথ্য দিতে পারলাম না। তো কারণ হচ্ছে যদি একবার যদি ট্রাক্টর যদি ফেঁসে যায় বুঝতে পারছেন মানে পুরো একদম দিনটাই মানে শেষ করে দিবে। চাষ করা তো দূরে থাক, মানে খাটনিরও শেষ নাই। এবং বুঝতে পারছেন 4-5টা লোক নিয়ে আসার পরও দেখতে পেয়েছেন কত কষ্ট হয়েছে। তো দ্বিতীয় গাড়িটি দেখতে পেয়েছেন, তবুও গাড়িটি ফেঁসে যাচ্ছে। তো সাইডে করে নিলাম, যেহেতু মানে গাড়িটি ওটা ফেঁসে গেলে ধরলেন বিপদে পড়ে যাব। আর এমন জায়গা আছে বুঝতে পারছেন কোনো ট্রাক্টরওয়ালা আসেনি, যেহেতু এই ট্রাক্টর বাইকটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এই ভাইটিকে বললাম যে ভাই আমার গাড়িটি ফেঁসে গেছে, তো আমাকে একটু তোলার ব্যবস্থা করে দাও। তো এই ভাইটি এলো, এক কথা বলেছিলাম। তো ইনিও ধরলেন 3 ঘন্টা ধরে বসে আছে, এরও চাষ করার কথা ছিল এবং দেখতে পেয়েছেন 3 ঘন্টা ধরে বসে আছে, আমার পেছনে লেগে আছে। কারণ ট্রাক্টরের ড্রাইভারেরাই বিপদে পড়লে ট্রাক্টরের পাশে দাঁড়ায়। তো যেহেতু আবার একবার ট্রাই করে দেখি, তো দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে। আর উঠলে আলহামদুলিল্লাহ, কারণ বুঝতে পারছেন অনেক কষ্ট করে ধরলেন করতেছি, মানে কেমন কি বলেন, মানে যদি ট্রাক্টর ফেঁসে যায় এর মতন কোনো কিছু নাই ভাই, মানে কষ্টের শেষ নাই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকবার ট্রাই করে দেখছে, তবুও দেখতে পাচ্ছেন উঠতেছে না। তো দেখা যাক গাড়িটি উঠতেছে কিনা। তো দেখতে পেয়েছেন গাড়িটা এখন আল্লাহর রহমতে উঠে গেল। তো দেখতে পেয়েছেন মাটি কাটা জমিতে যদি একবার যদি চাষ করার পরেও যদি আবার যদি চাষ করতে নামেন তো ফেঁসে যাবেন। তো আলহামদুলিল্লাহ ট্রাক্টরটি উঠে গেল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন।